জয়গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। পরমারাধ্যা জগজ্জননী শ্রী শ্রী বড়মায়ের শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বড়দার শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। পরম প্রেমময় শ্রী ঠাকুর তিনি মায়েদের অনেক মহত্ব দিয়েছেন। সংসার কি করে করতে হয়, ছেলে মেয়ে স্বামী সবাইকে নিয়ে, শ্বশুর শাশুড়ি যারাই সংসারে আছে তাদের সকলকে নিয়ে কি করে বা কি করলে সংসার সুখে হয়। এক জায়গায় বলেছেন, সংসার সুখে হয় রমণীর গুণে। মায়েরা কিভাবে কি করলে, কিভাবে চললে তাদের সেই সংসার সুখে হয়ে ওঠে। ঠাকুর প্রতিটি বাণীর মাধ্যমে, আচরণের মাধ্যমে, শ্রী শ্রী বড়মা তো যার জন্য প্রমাণ যে সংসার কি করে করতে হয়, সংসার সুখে কি করে হয়, তা শ্রী শ্রী বড়মা নিজে আচরণ করে দেখিয়ে গেছেন। শ্রী শ্রী ঠাকুর প্রতিটা বই পুস্তকে সংসারের বিষয়ে অনেক কিছু বলেছেন। মায়েরা যদি সেইগুলিকে মেনে চলে তাহলে তাদের সংসার একদম সোনার সংসার হয়ে উঠবে। অন্য রকম করে কিছু করার দরকারই নাই। হে ঠাকুর, তুমি আমার গুরু, তুমি পুরুষোত্তম, জগৎত্রাতা, তুমি যেভাবে আমাকে চলতে বলেছ সেভাবে আমি চলবো, এই আমার কর্তব্য। এই ভেবে যদি কোনো মায়েরা সংসার সুখে করার চেষ্টা করে তাহলে তার সংসারে কখনো সুখ ছেড়ে যাবে না। এমন একটা ঘটনা, ঠাকুর বসেছিলেন, আলাপ আলোচনা করছিলেন, কথাবার্তা চালু ছিল, মায়েরাও বহু সেখানে বসেছিলেন। সেই মায়ের মধ্যে একজন শ্রী ঠাকুরকে প্রশ্ন করলেন, ঠিকভাবে সংসার করাই তো সবচেয়ে শক্ত, তাহলে সংসার করব কি করে? এক মা প্রশ্ন করলেন ঠাকুরের কাছে। ঠাকুর শুনে বললেন, ঈশ্বরানুরাগে মন গেরো দিয়ে বৈরাগ্য হাতে নিয়ে সংসার করতে হয়, কৃতি হয়ে। যে কৃতি সেই সাধু সত্যিকারের। শ্রী ঠাকুর এই কথা বলার পরে মা আবার বললেন, তা কি পারা যায় ঠাকুর? তারপর ঠাকুর বললেন, পাকাল মাছের মতো থাকা লাগে। পাকাল মাছ চিনিস তো? পাকের মধ্যে থাকে অথচ গায়ে কাদা লাগে না। তেমনি সংসারে থাকবি কিন্তু বুঝে শুনেই সব কিছু করবি, দেখবি পাকাল মাছের মতো সংসারে থাকলে তোর সংসার সুখের হয়ে উঠবে। তুই স্ত্রী পুত্র স্বামী শ্বশুর শাশুড়ি সবাইকে নিয়ে ভালো থাকবি, ঈশ্বরকে ভালোবাসবি, ঈশ্বরের দিকে টান থাকলেই তোর সংসারে কখনো অভাব হবে না, অনটন আসবে না, ঠাকুর তোর সহায় হবে, তুই সংসারে সকলকে নিয়ে ভালো থাকবি, সুখে থাকবি। ঠাকুরের এই কথা শোনার পরে উক্ত মা আবার প্রশ্ন করলেন, ঠাকুর, সংসারে তো নানা ঘাত প্রতিঘাত, তার মধ্যে তো চলাই শক্ত, কঠিন হয়ে যায় চলা। ঠাকুর শুনলেন এবং শুনে মুচকি হাসি দিয়ে ঠাকুর বললেন, যতখানি সম্ভব চলতে হয়, ইষ্টকে বুক দিয়ে আঁকড়ে ধরে চলতে হয়। ইষ্টকে, আদর্শকে ভালোবাসলে সব দিক দিকেই ভালো হয়। তাহলে এখন বুঝতে পেরেছিস সংসার কি করে করতে হবে, কিভাবে সংসারকে সুখে গড়ে তুলতে হবে? এই কথা শোনার পরে আবার প্রশ্ন করলেন, ঈশ্বরানুরাগ আছে কিনা তা অন্য বুঝবে কি করে?
তার উত্তরে শ্রী ঠাকুর বললেন, অন্যের বুঝে কাজ কি? অন্য কি বুঝলো না বুঝলো সে দিয়ে কোনো দরকারই নাই। তোর তফিলে ঈশ্বরানুরাগের মাল থাকলেই হলো। যার প্রতি অনুরাগ থাকে তার চরিত্রের ছোপ ও ছাপ মানুষের গায়ে ফুটে বেরোয়। এক কথায় তার চলন চরিত্রই সেই রং ধরে। তোর চরিত্রটা এমন হয়ে উঠবে যে তোকে দেখেই বুঝবে যে তুই ঈশ্বরকে ভালোবাসিস, তুই তোর প্রভুকে ভালোবাসিস, তুই তোর ঠাকুরকে ভালোবাসিস, তোর তোর ঠাকুরের প্রতি যে কর্তব্য সেটা তুই পালন করিস। অন্য বুঝলো কি না বুঝলো সে নিয়ে কোনো দরকারই হয় না। শ্রী ঠাকুর এমনি করে মায়েদের কিভাবে সংসার করতে হবে সেটা বুঝিয়ে বলেছেন। নানাবিধ প্রশ্নের উত্তর শ্রী ঠাকুর মায়েদের বুঝিয়ে বলেছেন যে এইভাবে আপনাদের সংসার করতে হবে, এইভাবে সংসার করলেই হলো। তাহলে তোর সংসারে অভাব অনটন আসবে না, তোর সংসারে দুঃখ আসবে না। দুঃখ আসলেও সেটা সত্তরই তো দুঃখ মিটে যাবে, সুখে পরিবর্তন হবে, সুখে পরিণত হবে সেটা। আর দুঃখ না আসলে কি সুখকে বোঝা যায়? তাই শ্রী ঠাকুর বলেছেন যে সংসার কি করে করতে হয়। নারী গ্রন্থ দিয়েছেন ঠাকুর মায়েদের জন্য। মায়েদের প্রতিদিন পড়া কর্তব্য। শুধু পড়লে হবে না, বাণী বুঝতে হবে ঠাকুর কি করতে বলেছেন, কি বুঝিয়েছেন ঠাকুর নারীর নীতির মধ্যে, নারীর বৈশিষ্ট্যে কি আছে, আমাদের সেগুলি কিভাবে পালন করতে হবে। মায়েরা যদি ঠাকুর যেভাবে চলতে বলেছেন করতে বলে সেভাবে করতে পারে, চলতে পারে, তাহলেই সে সংসার একজন লক্ষ্মী হয়ে উঠবেন, সকলের আদরের হয়ে উঠবেন, সবাই তাকে আদর করবে, ভালোবাসবে। আশা করি আপনারা সকলেই ঠাকুর যে পথ দেখিয়েছেন, ঠাকুর যে নির্দেশ দিয়েছেন সেই পথ ধরে চলার চেষ্টা করবেন। আশা করি এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন। তাহলে দেখা হবে আরেকটি নতুন ভিডিওর মাধ্যমে। আপনাদের সকলের মঙ্গল প্রার্থনা করে আজকের ভিডিও এখানেই শেষ করছি। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।